الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা এখানে সংবাদ দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাযী খালাকাকুম নাফসি ওয়াহিদ, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং তাদের দুজন থেকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। এখানে একটি বোঝার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, হে জমিনবাসী। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বললেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক, তোমরা তোমাদের প্রভু, তোমরা তোমাদের মালিক আল্লাহকে ভয় করো। কি জন্য ভয় করবা? আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদ, যিনি তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সংবাদ দিলেন যে আল্লাহ তো ওই মহান সত্তা যিনি একজন ব্যক্তি থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন।
আমার মা ও বোনেরা, এখানে একটি জিনিস বোঝার হলো যে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবী থেকে, জমি থেকে, মাটি নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আর তার সঙ্গিনী, তার সহধর্মিনী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার থেকে সৃষ্টি করলেন। এখানে উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য আমরা যারা বুঝলাম না, এই উদ্দেশ্য আমাদের যাদের কাছে স্পষ্ট হয় নাই, তাদের মনে ধারণা আল্লাহ তাআলা নারীদেরকে ঘরে রেখে আমাদের প্রতি, নারীদের প্রতি জুলুম করেছেন। এমন নারী তো আছে যারা এই আইনের বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিরুদ্ধে নাশকরি আদায় করে। কি জন্য করে? বুঝতে পারে না যে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলার হাকিকত, যে আল্লাহ তাআলা কেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর থেকে তাকে সৃষ্টি করলেন। আদমকে তো আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন তার দেহ থেকে, তার বাম পাজরের বক্র হাড় থেকে সৃষ্টি করলেন? এর হাকিকত কি? আল্লাহ তাআলা তার এই হাকিকত বর্ণনা করতে গিয়ে কোরআনে কারীমের উপর এক আয়াতে কারিমা ইরশাদ করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দিরা, ও মুমিন নারীরা, ও সমস্ত জমিনের নারীগণ, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো। কর্ণরত শতাব্দী, আবার কর্ণরত সিং। আল্লাহ তাআলা বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরের বিদ্রোহ করো, তোমরা জাহিলি অজ্ঞ যুগের মতো। আল্লাহ তাআলা অপর আরেক আয়াতে কারিমায় পুরুষগণকে আদেশ করলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। ও জমিনের পুরুষগণ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা ওয়াবতাগু তালাশ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা তোমাদের রিজিক তালাশ করো। ফান্তাশিরু, তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ফিল আরদি, জমিনে, ওয়াবতাগু, এবং তোমরা তালাশ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলা পুরুষকে হুকুম করলেন, তোমরা নামাজ আদায় করার পর জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আমার অনুগ্রহ থেকে তালাশ করো, আমার অনুগ্রহ থেকে তোমরা রিজিকের সন্ধান করো। আর আল্লাহ তাআলা নারীদেরকে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, ওয়াকিমিনাস সালাহ, এবং তোমরা সেখানে নামাজ আদায় করো, ওয়া আতিনাজ যাকাত, এবং যাকাত প্রদান করো, ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, এবং তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো।